এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে একটা ছোট্ট পিপিলিকা যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবলো একটু মধু খেয়ে নি, তারপরে না হয় সামনের দিকে যাব। এক চুমুক খেলো, বাহ খুব মজা তো, আর একটু খেয়ে নি। আরেক চুমুক খেলো, তারপরে সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল আর ভাবলো এত মজার মধু, আর একটু খেয়ে নিলে কি হয়। এটা ভেবে সে আবার পিছনের দিকে গেল। পূর্বে মধু এক পাশ থেকে খেয়েছিল, এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরো মজা। এবার আস্তে আস্তে বয়ে বয়ে মধুর ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামে মধু খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে তার পেট ফেটে গেল। এদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভেতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ সে টের পেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে আসতে লাগলো। এক সময় পিপিলিকা মধুর ভিতরে আটকা পড়েই মৃত্যুবরণ করলো। এখান থেকে আমরা কি শিখলাম? এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো, যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সে বেঁচে গেল। আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাছ বিচার না করে শুধু খেয়েই গেল, আর একটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মরে যাবে। তখন আর কেউ উদ্ধার করতে পারবে না। তার ধ্বংস অনিবার্য। তার দুনিয়া ও আখেরাত দুটোই শেষ। হে আল্লাহ, আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আপনি আমাদেরকে এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিবেন না। আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন।